অন্তর্বর্তী সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টের প্রতি সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল তিনি বলেন, সাবেক ফ্যাসিবাদী সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে এবং দেশের বাইরে বসে এখনো ষড়যন্ত্র করছে। এমন পরিস্থিতিতে দোসরদের ধরা কর্মসূচিকে আমরা সমর্থন জানাই। তবে আমরা বলতে চাই, দোসররা সরকার প্রশাসনের উঁচু পদে বসে আছে। সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয়ে বসে থাকা ডেভিলদের খুঁজুন। আপনারা না পারলে যুবদলকে দায়িত্ব দেন। দেখুন, সবাইকে গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করে আনছি বলে উক্তি করেছেন এই যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। তিনি বলেন, এই সরকারকে আহ্বান জানিয়েছেন যে আমরা এই অপারেশন ডেভিল হান্টকে সমর্থন জানাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যুবদলের রাজনীতি করতে গেলে সব জনগণের পাশে থাকতে হবে, তাদের হৃদয়কে বুঝতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। তারেক রহমানের নির্দেশ মেনে আমরা রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন করতে চাই। রাজনীতি চর্চার মানুষের ভালোবাসার উদাহরণ সৃষ্টি করতে চায় যুবদল। তিনি আরো বলেন যে এই যুবদল রাজধানীর যে চর্চা মানুষের ভালোবাসার উদাহরণ, আর যুবদলের রাজনীতি করতে হলে সর্বস্তরের নেতা কর্মীদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি নির্দেশ মেনে চলতে হবে বলেও তিনি উক্তি করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সমস্ত ফ্যাসিবাদী আইন বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই যুবদল নেতা আরো বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের চেয়ারম্যান অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তার নির্দেশ মেনেই আমরা বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করব। তাদের সরকারের প্রতি আহ্বান জানাই, ন্যূনতম সরকার সংস্কার করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন, যাতে গত 17 বছর ধরে মানুষের যে ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি, এই ভোট অধিকার দেওয়ার সুযোগ জনগণের হাতে ফিরিয়ে দিন বলে তিনি উক্তি করেছেন। তাদের পছন্দ মতো শাসক বেছে নিতে দিন বলেও তিনি বক্তব্য দিয়েছেন। এই তারেক রহমানের যে ৩১ দফা, এই ৩১ দফাতে রয়েছে যে সমস্ত দায়িত্ব বা ক্ষমতা জনগণের হাতে, তারা নিজের ইচ্ছা মতো প্রার্থী বাছাই করতে পারবে বলেও তিনি উক্তি করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন, আরো বলেন, বর্তমান আমাদের যে চেয়ারম্যান অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বিগত মানুষ 17 বছর ধরে ভোট দিতে পারেনি, এই ভোট অধিকার তাদের আগে ফিরিয়ে দিন। আয়নাঘর সহ তাদের উপর বিগত সরকারের যে বীভৎস নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন মত সহ্য করতে না পেরে তিনি যে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেনি দেশের মানুষ। এ দেশের আলেম ওলামাদের বিভিন্ন ভয়ভীতি এবং নির্যাতন চালিয়েছে বিগত সরকার। এমনকি বিগত সরকার এমন কাজ করেছে, যারা মসজিদে খুতবা পাঠ করতেছিল, সেই খুতবা বিভিন্ন কাগজ ধরিয়ে দিয়ে তাদের ইচ্ছা মতো খুতবা পাঠ করাতেন বলেও তিনি জানিয়েছেন। এমনকি বিশিষ্ট যে মৌলানারা, এমনকি মামুনুল হকের মতো মৌলানাকে তারা দীর্ঘদিন কারাগারে রেখেছিল বলে এই কথা উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, মোহাম্মদপুর যে কিশোর গ্যাংয়ের ব্যাপারে বলা হচ্ছে, এই কিশোর গ্যাং কারা তৈরি করেছে? বিগত সরকার যে 17 বছর বিভিন্ন নির্যাতন মানুষের উপর চালিয়েছে, এই কিশোর গ্যাং তারাই তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেছেন। এই কিশোর গ্যাং তৈরির ব্যাপারে এই বিগত আওয়ামী লীগ সরকারই দায়ী। কারণ কিশোর গ্যাংয়ের নাম আমরা যেহেতু বিগত সরকারের আমল থেকেই শুনে আসছি,
এ ব্যাপারে তিনি আরো বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করার সরকারকে ব্যর্থ করতে চাইছে, সুযোগ বুঝে আবার দেশে ফিরে আসতে চাইছে তারা। তবে আমি বলতে চাই, নির্বাচনে হেরে যাওয়া সরকার থেকে বিদায় নেয় তারা ফিরে আসে, কিন্তু জনগণ যাদের উৎখাত করে তাদের আর কোনো ফিরে আসার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেছেন। তিনি স্পষ্টভাবে বলতে চেয়েছেন যে ভোটের মাধ্যমে যে সরকার পরাজিত হয় সেই সরকার আবার ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু জনগণ যাদের জোতা মেরে বিতাড়িত করে তাদের কোনোদিনও ফিরে আসার আর সুযোগ থাকে না বলে তিনি উল্লেখ করেছেন। ছাত্র জনতার যে মোহাম্মদপুরে বীরত্ব গাথা, তাদের যে ভূমিকা ছিল এই ভূমিকার প্রশংসা করেছেন তিনি, এবং যে দেশের স্বপ্ন নিয়ে আমরা যে আন্দোলনে নেমেছিলাম এখন এ সময় স্বপ্ন বাস্তবায়নের, আর এই জন্য যুবদল সবসময় আপনাদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন। এ সময় মোহাম্মদপুর থানা পুলিশকে সতর্ক করে শরীফুদ্দিন জুয়েল বলেন, আমরা শুনছি মোহাম্মদপুরে হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পুলিশ, আমি আপনাদের সাবধান করছি, এমন হলে যুবদল রাজপথে নামবে, তখন নিজেদের রক্ষা করতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন যে বিভিন্ন পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করার অপচেষ্টা চলছে। এই যদি পুনর্বাসন করা হয় বা আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের যদি আবার আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, তাহলে যুবদল আবার মাঠে নামবে বলেও তিনি হুঁশিয়ারি করেছেন। সর্বোপরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জনগণের হাতে যে 31 দফা প্রণয়ন করবেন, এই 31 দফা বাস্তবায়ন করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিবেন বলে উল্লেখ করেছেন এই নেতা। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি সরকারকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে।